হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাবছি মাছ ভুনাটা একটু অন্যরকম করব, কোনো প্রকার বাটা মশলা ছাড়াই। এখানে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে এখন ভেজে নেব। হলুদ মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ এরপরে আমি আর দেব না, এটাতেই রান্না হয়ে যাবে। এরপর মাছগুলোকে আমি একটু বেশ ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টিয়ে বেশ ভালো করেই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন মাছগুলোর ভিতরে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এখানে আমি কোনো প্রকার বাটা মশলা ইউজ করব না, এই পেঁয়াজ দিয়েই রান্নাটা হবে। এখানে চুলার জালটাও একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি দিলে দেখা যায় নিচে পোড়া লাগতে পারে। এবার আমি কিছু টমেটো কুচি দিয়ে দেব। বেশ কিছু টমেটো কুচি দিয়ে তারপর আমি মাছ মেখেছিলাম ওইটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে এবার ঢেকে দিলাম। ঢাকনা তুলতেই এখন আমি দেখা যায় টমেটোগুলো সাইডে সরিয়ে সরিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে দেব। এখানে সাবধানে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়। চুলার জালটাও আমি একেবারে মিডিয়ামে রেখেছি। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এ পর্যায়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকার পর ঢাকনা তুলতেই দেখুন কত পানি বের হয়ে গেছে। এখানে কিন্তু আমি পানি দেইনি, কারণ টমেটোর ভেতর থেকে অনেক পানি বের হয়েছিল। এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর চুলার আঁচটাও যেহেতু মিডিয়ামে রাখা, এই জন্য দেখা যায় পানিটাও তো অত বেশি লাগবে না। এটা অল্প পানি দিয়েই দেখা যায় রান্নাটা করতে হবে। প্রথমে যে পানি আমি দিয়েছিলাম, মাছ মেখেছিলাম, ওই পাত্রটা ধুয়ে যে পানি দিয়েছি, তারপরে কিন্তু আমি আর কোনো পানি দেইনি। টমেটো থেকে বেশ পানি বের হয়েছে। এইভাবে দেখা যায় চুলার আঁচটা কম রেখে এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মাছটা রান্না করতে হবে। এইভাবে রান্না করলে মাছটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে, প্লাস মশলাটাও কিন্তু বেশি লাগে না। এই তো আমার মাছটা দেখা যায় প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরা গুঁড়া, ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা মশলা কিন্তু আমি কিছু দেই নাই, বাটা মশলাও দেই নাই, শুধু এই মশলাটাই দিয়েছি ভাজা। এবার আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা তুলতেই দেখেন হয়ে গেছে আমার দারুণ স্বাদের মাছ ভুনা।